এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো সকালবেলা ঘুরতে ঘুরতে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। কাজটা অনেকটাই ছিল, যেহেতু বিছানা বেডশিট চেঞ্জ করেছি, পিলো কভার চেঞ্জ করেছি, ঘরটরগুলো ঝেড়েছি, সেজন্য একটু সময় লেগেছে। তারপর স্নান করেছি, পুজো দিয়েছি। তো এখন বাবিনকে স্কুল থেকে আনবো, প্লাস হচ্ছে আজকেও সেম ওকে নিয়েই বাজার করবো। তো চলো এখন বেরাই। তো বাবিনকে স্কুল থেকে নেওয়া হয়ে গেছে, যাচ্ছি এখন বাজার থেকে। আর আজকে কতদিন পরে এই গলিটা দিয়ে যাচ্ছি, কালকেও গিয়েছিলাম, আজকেও যাচ্ছি। 2 বছর পরে যাচ্ছি। কি বলছো? 6 মাস পর যাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো মাস পরে, তাই বলতে 6 মাস পরে যাচ্ছি। তো বাবিনকে নিয়ে চলে এলাম হচ্ছে বাজারে। আর বাজারে এসে প্রথমে চিকেনের দোকানে চলে এলাম, যেহেতু আজকে আমার চিকেন নেওয়া ছিল। তাই আমরা এখন লাঞ্চ করতে বসেছি। আর আজকে আমাদের স্পেশাল লাঞ্চ হচ্ছে, দেখো এখানে পান্তা ভাত, আলু ভাজা, উচ্ছে ভাজা, ডিম পোচ, একটা মায়ের একটা আমার, আর এখানে চিকেন কষা। এই যে মা, আমি, বাবিন তিনজনে খাবো, ওদিকে মাও খাচ্ছে। তো আজকে দুপুরে আমাদের এই স্পেশাল লাঞ্চ। কোনো গরম সেইভাবে পড়েনি, কিন্তু আমাদের পান্তা ভাত খাওয়া শুরু হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে দিলাম, দিয়ে টিয়ে এখন চা করবো। আর মেখেছি হচ্ছে মুড়ি আর মিষ্টালদা ঢোকলাই না, তো সেটাই সবাই এখন বারান্দায় বসে খাওয়া দাওয়া করছে। তো আমিও খাবো। আর নিয়ে এসছে যে চাটনি, আর এখানে ঝুড়ি ভাজা, মুড়ি দিয়ে শসা দিয়ে সব মাখা হচ্ছে। তো চাটা খাওয়ার পর এখন রেডি হয়ে নিয়েছি। তো মা আর আমি একটু বেরোবো। অ্যাকচুয়ালি হয়েছে কি, মায়ের তো ওটি হয়েছিল, তো হাতে যে শাঁখাগুলো ছিল সেগুলো খোলা হয়েছিল। তো এখন মা আর কি নিজের থেকে পড়তে পারছে না। তো যে দোকানে আগে মাকে শাঁখা পরানো হয়েছিল, সেই দোকানে এখন যাচ্ছি ওই দিদিভাইটার কাছ থেকে মাকে আবার শাঁখাগুলো পরানোর জন্য। তো চলো, মা বেরিয়ে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে, তো আমিও বেরোই। খুব একটা লাইট নেই, আর আমি হেঁটে যাচ্ছি। তো চলে এলাম শাঁখার দোকানে। আর শাঁখার দোকানটা হচ্ছে আমাদের সিল লাইনে। তো ওই কাকিমার দোকানের শাঁখা এত ভালো আর এত রিজনেবল প্রাইস, তো কম দামের মধ্যে খুব ভালো ভালো শাঁখা আছে, আর শাঁখার কোয়ালিটিও খুব ভালো। তো শাঁখার দোকানটা হচ্ছে সিল লাইনে, মাঠ থেকে একটু এগিয়ে গিয়ে মা মনসার মন্দির আছে সেই পাশেই। যেহেতু মা মনসার মন্দিরটা পাশে, সেজন্য শাঁখার দোকানটাও মা মনসা শাঁখা ভাণ্ডার বলে রাখা হয়েছে। আর এই কাকিমাটা এত সুন্দর করে মাকে শাঁখাটা পরিয়ে দিল, আমি কালকে 1000বার চেষ্টা করলাম কিন্তু পারিনি। তাই ওনাকে যখন বলছি তখন উনিও হাসছে। তাই আমি বললাম যে প্রফেশনাল যে যেটা সেটাই পারে, সেই কাজ যদি তাকে অন্যজনকে দেওয়া হয় সে পারবেই না। তো টুক করে একদম একটা মানে প্রেস করলো, আর মায়ের হাতে দেখো শাঁখাটাকে সুন্দর করে উঠে যায়। সব শাঁখাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তোমরা যদি শাঁখা পড়তে চাও, শাঁখা নিতে চাও, অতি অবশ্যই কাকিমার দোকানে গিয়ে যোগাযোগ করো। কাকিমার খুব ভালো এবং খুব কমের মধ্যে তোমাদেরকে শাঁখা। হাতগুলো দেখি মা, কত সুন্দর লাগছে। যখন খোলা ছিল তখন কেমন একটা দিক। আর কালকে আমি শত চেষ্টা করলাম পরানোর, হারগিস পরাতে পারি, কিন্তু উনি জাস্ট ম্যাজিকের মতন পরিয়ে দিল। হ্যাঁ, মা আর বলছি লাগলোও না। মানে প্রফেশনাল যে জিনিস এসে তাকে সেটাই মানায়, আমরা কি আর পারি? তো শাঁখা টাকা পরে হাঁটতে হাঁটতে চলে এলাম হচ্ছে শিললাইন মোড়ের মাথায় এসে। আর এই যে মা বললো চপের দোকান থেকে চপ নেবে, তো এই কাকিমাটার কাকুর দোকানে চলে এলাম। আর চপের দোকানে ভিড় থেকে তো আমার মাথায় হাত। এমনিও যদিও বা রোজই সেম এরকমই ভিড় হয়, যারা যারা আমাদের শিললাইন ট্যাংরা অঞ্চলের দিকে থাকো তারা তো এই কাকিমা কাকুর দোকানের চপ খেয়েছো। তো এই জাস্ট বাড়িতে এলাম, আর চপের দোকানে বিগত অর্ধেক ঘন্টা দাঁড়িয়ে তারপরে চপ আর আলুর চপ আর বেগুন নিয়েছি। তাই বলছি যে হায় রে বাঙালি, কি চপ খাওয়া শেখালি। মানে 8:30টার সময় চপের দোকানে ঢুকেছি, আর 9টার সময় চপের দোকান থেকে গেছি। মানে ভাবতে পারছো। আর ওই চপের দোকানটা প্রচণ্ড ভিড় হয় আমাদের, মানে সিল লাইনে খুব ফেমাস একটা চপের দোকান, বহুত পুরাতন। তো এই যে মায়ের এখন চপ বেগুনি খাওয়া হয়।